আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 6 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 6 নম্বর প্রশ্নে বলা হলো তিনটি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দেওয়া হলো এ বি সি। যদি এ বি সমান বিসি হয় তবে এ এর সম্ভাব্য মান তোমাকে বের করে নিতে হবে। এর প্রতিটি মানের জন্য তোমাকে গঠিত ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটাও নির্ণয় করতে হবে। এখানে আমরা এ বিন্দুতে পেলাম -2,1, বি বিন্দুতে পেলাম 10,6, কিন্তু সি বিন্দুতে পেলাম a,-6। তাহলে এ বি সমান বিসি এখানে বের করে নিয়ে প্রশ্ন মতে আমরা এখানে কিন্তু পেয়ে যাব। এই এর মানটা কিন্তু আমাদের একের অধিক আসতে পারে। সেই মানগুলো নিয়ে আমাদের কি করতে হবে? ত্রিভুজের ক্ষেত্রফল গঠন করতে হবে। 6 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা আর একবার দেখব। x2, y2। তাহলে এ আর বি এর মাঝে দূরত্ব নির্ণয়ের সূত্র হলো ভুজদ্বয়ের অন্তর, মানে কি x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা হলো ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। তুমি যদি x2 আগে দাও তাহলে x1 পরে দিতে হবে, সেক্ষেত্রে y2 আগে দিলে y1 পরে দিতে হবে। এভাবে তুমি চাইলে সাজায় নিতে পারো। তো আমাদের প্রশ্নে আমরা তিনটা বিন্দু পেলাম। এ একটা বিন্দু, সেটা হলো -2,1, বি একটা বিন্দু সেটা হলো 10,6, সি একটা বিন্দু সেটা হলো আমাদের a,-6। তাহলে এবার আমরা এ বি বের করে নেব। এ বি সমান কি? এ বি সমান আমাদের এটা হবে x1, এটা হবে x2, এটা হবে y1, এটা হবে y2। তো আমরা তাহলে -2, -10 হোল স্কোয়ার দেব, আবার 1 - 6 হোল স্কোয়ার দেবো, 1 - 6। সেক্ষেত্রে আমরা এখানে পাবো -12 হবে। -12-এর উপর আমরা স্কোয়ার দেব, আর এখানে -5-এর উপর স্কোয়ার দেব। সেক্ষেত্রে আমরা এখানে 144 পাবো, আর এখানে 25 পাবো। আমরা হিসাব করলে এখানে পাবো 169। সেক্ষেত্রে আমাদের এখানে মান আসবে 13 আসবে। এটা আমরা এই বি এর মান পেলাম। এই নিয়মে আমরা কি করব? বিসিটা বের করে নেব। তো আমাদের এখানে বি হলো, দেখো x1 হলো 10, x2 হলো a, y1 হলো 6, y2 হলো -6। তাহলে আমরা সাজাই নেই 10 - a হোল স্কোয়ার আর 6, এটা মাইনাস, সূত্রে মাইনাস, কিন্তু এখানে এই মাইনাসটা কি করবে? এই মাইনাসকে প্লাস করে দেবে। তাহলে এখানে আমরা 10 - a হোল স্কোয়ার পাবো, আর এখানে 6 আর 6 মানে কি 12, 12-এর উপর স্কোয়ার করলে আমরা 144 পাবো। এখন প্রশ্ন মতে আমাদের এ বি সমান কি? বিসি। তো এ বি এর মান আমরা কত পেলাম? 13 পেলাম, আর বিসি এর মান আমরা পেলাম 10 - a হোল স্কোয়ার প্লাস 144। তো সেক্ষেত্রে আমরা যদি উভয় পাশে স্কোয়ার করি তাহলে এখানে আর এখানে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। এই স্কোয়ারটা কেন করলাম? আমাদের ডান পাশে রুট থাকার কারণে আমরা এখানে স্কোয়ার করলাম। তো এখানে 169, আর এখানে আমি যদি সূত্রে ফেলি তাহলে কি হবে? 10-এর উপর স্কোয়ার দাও, a স্কোয়ার -2ab, ab প্লাস হলো বি স্কোয়ার প্লাস হলো 144। তাহলে এখানে আমরা 169 সমান এখানে 100 পাবো, আর এখানে 20a পাবো, আর এখানে a স্কোয়ার পাবো, এখানে 144 আগে ছিল। তাহলে 169 ইকুয়াল আমরা এখানে 244 লিখতে পারি। এখানে 20a প্লাস a স্কোয়ার। আমরা যদি সবগুলো এক পাশে পার করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? তাহলে আমরা লিখতে পারি যে a স্কোয়ার -20a প্লাস 244 মাইনাস 169 ইকুয়াল 0। সেক্ষেত্রে আমরা এখানে এ স্কোয়ার -20a, এখানে যদি আমরা বাদ দিই এখানে 5 হাতে থাকবে 7। হ্যাঁ, আমরা এখানে ভেঙে নেব, 20-কে ভেঙে নেব। তাহলে 15-এর সঙ্গে 5 যোগ করলে 20 হবে, আবার 15-এর সঙ্গে 5 যোগ করলে 75 হবে। তাহলে এখানে মিডল টার্ম আমরা ভেঙে নিলাম।
এ কমন নাও, এ মাইনাস 15, এখানে -5 কমন নাও, এ মাইনাস 15। তো সেক্ষেত্রে এখানে এ মাইনাস 15 আর এখানে এ মাইনাস 5 পেলাম। তাহলে লিখবো হয় এ মাইনাস 15 ইকুয়াল 0 অথবা এ মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এর মান 2টা পেলাম, এর মান এখানে আমরা 2টা পেলাম। এর সমান 15 নিয়ে কাজ করব। তাহলে সি বিন্দু আমাদের কি আসবে? সি বিন্দু আসবে আমাদের এর জায়গায় 15 বসবে আর -6। আর এ বিন্দু তো আমাদের ছিলই কত, -2,1, আর বি বিন্দু আমাদের ছিল কত, 10,6। এখন এই তিনটা বিন্দু নিয়ে আমাদের কি করতে হবে? ত্রিভুজের ক্ষেত্রফল গঠন করতে হবে। এখন কথা হলো, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকলে ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা কিভাবে? তোমরা এই সূত্র দেখে নাও। ধরো এবিসি একটা ত্রিভুজ, এর শীর্ষবিন্দু এটা x1, y1, বি বিন্দু এটা x2, y2, সি বিন্দু এটা x3, y3। এখন এই শীর্ষবিন্দুগুলো দিয়ে যদি তুমি ক্ষেত্রফল বের করো তাহলে তোমাকে লিখতে হবে ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান, সূত্রে হাফ দিতে হবে, মডুলাস দিতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা এই বিন্দুগুলো নেব। আবারও বলি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ অনুযায়ী আমরা এই বিন্দুগুলো নেব। তাহলে এটা হলো x1, y1, বি বিন্দু হলো x2, y2, সি বিন্দু হলো x3, y3। আর প্রথম যে কলাম x1, y1 এটা আবার রিপিট হবে। আবারও বলি যে প্রথম কলামটা তোমাকে শেষে আবার লিখতে হবে। সূত্রটা এইভাবে সাজানো, চেইন আকারে সাজানো। তো আমরা এটা তাহলে কি করব? হাফ ইন্টু, তোমাকে শুরুতেই বাম থেকে শুরু করতে হবে, ক্রসভাবে বাম থেকে শুরু করতে হবে, বাম থেকে শুরু করতে হবে। তো x1 যাবে y2-র সঙ্গে গুণ আকারে থাকবে, প্লাস x2 যাবে y3-র সঙ্গে y3, প্লাস x3 যাবে y1-এর সঙ্গে। লিখলাম, সূত্রে মাইনাস দাও। আবার ডান পাশ থেকে শুরু হবে, তাহলে x2 যাবে y1-এর সঙ্গে, প্লাস x3 যাবে y2-র সঙ্গে, প্লাস x1 যাবে y3-র সঙ্গে। তারপর মডুলাস ক্লোজ করো। এভাবে তোমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন এই সূত্র অনুযায়ী আমরা ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান আমরা লিখব হাফ, আমরা তাহলে এখানে মডুলাস দেব। আচ্ছা, ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী নিতে হবে, কিন্তু এখানে যে বিন্দুগুলো আমি পেলাম এই বিন্দুগুলো কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী নেব কিভাবে? সেই জন্য তোমাকে এই বিন্দুগুলো গ্রাফ পেপারে বসাতে হবে বা স্থাপন করতে হবে, অর্থাৎ বিন্দুগুলো পাতন করতে হবে। তো আমি তোমাদের সুবিধার্থে, অর্থাৎ ভিডিওটা যাতে বড় না হয় এর জন্য আমি ছক কাগজে আগেই বিন্দুগুলো বসায় রাখছি, তারপর আমি তোমাদের বুঝাই দেব। তোমরা কি করবে? ছক কাগজে x প্রাইম, y প্রাইম দুইটা অক্ষ নেবে, এটা মূল বিন্দু নেবে। এখন আমাদের প্রথম বিন্দু হলো -2, 1, অর্থাৎ x এর মান হলো -2। তুমি মূল বিন্দু থেকে বাম দিকে 2 ঘর যাবে, কারণ x এর মান -2। y এর মান হলো এখানে +1, এখান থেকে তোমাকে 1 ঘর উপরে যেতে হবে। প্লাস হলে উপরে, মাইনাস হলে নিচে। x এর ক্ষেত্রে মাইনাস হলে বামে, প্লাস হলে ডানে। এটা গেল এ বিন্দু। বি বিন্দুতে যাব, বি বিন্দু হলো 10,6। তাহলে মূল বিন্দু থেকে আমি 10 ঘর ডানে যাব। y এর মান হলে এখানে +6, প্লাস হলে উপরে যাব আমি 6 ঘর। আর বিন্দু থেকে ডান পাশে আমি কি করব? 15 ঘর যাব, 3, 5, 15। আর y এর মান যেহেতু এখানে -6, এই কারণে এখান থেকেই আমাকে নিচে 6 ঘর যেতে হবে। এইভাবে বিন্দুগুলো আমরা পাতন করি। তো আমরা 3টা বিন্দু এখানে পেলাম, তারপর আমরা এগুলো পরস্পর যোগ করে দেব, দিলে আমরা একটা ত্রিভুজ পেলাম, সেটা হলো এবিসি। কিন্তু এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী আমাকে নিতে হবে।
তো আমি যদি এ বিন্দু নেই, তারপরে আমাকে সি নিতে হবে, তারপরে আমাকে বি নিতে হবে। এখন তুমি যদি বলো যে না আমি আগে বি দিয়ে শুরু করব, হ্যাঁ নাও, তাহলে বি বিন্দু আগে, তারপরে এ, তারপরে সি। তুমি চাইলে কিন্তু এর পরে তুমি যদি বলো আমি বি নেব, নিতে পারবে না, কারণ সেটা ঘড়ির কাঁটার দিকে হবে, তোমাকে নিতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এ হলো আমার -2 1 বি 6, তারপর তাহলে এ, তারপর সি, তারপর বি আসবে 10 6, আর এই কলমটা আবার রিপিট হবে। তাহলে আমি কি করলাম আবারও দেখাই, আমি এ নিলাম -2 1, তোমরা দেখো, তারপরে আমি সি নিলাম 15 6 15 6, তারপরে আমি বি নিলাম, সির পরে বি 10 6, আবার প্রথম কলামকে আমি রিপিট করলাম। আচ্ছা, এখানে হাফ ইন্টু, এখন কথা হলো আমি বাম থেকে শুরু করব। তাহলে 6 2 12 মাইনাস মাইনাসে +12, আর এখানে 6 15 90, আর এখানে হবে 10, সূত্রে মাইনাস। আমি 15 দিয়ে 1কে গুণ করব, তাহলে 15ই পাবো। 10 দিয়ে আমি -6 গুণ করলে -60 পাবো, আর -2 দিয়ে +6 গুণ করলে আমি -12 পাবো। আমি মডুলাস ক্লোজ করলাম। এখানে হিসাব করলে আমরা যেটা পাই, তাহলে 112, তো সেক্ষেত্রে এটা আমরা লিখতে পারি 169 ভাগ হলো 2, এত বর্গ একক। আমরা এখানে একটা ক্ষেত্রফল পেলাম যখন এর মান 15 হলো। এবার এর মান আমরা কি করব, এর সমান 5 হলে তাহলে সি আমাদের আসবে কত, 5, -6। এর সমান যখন আমরা 5 নেব, তো -2 1 এটা ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, কিন্তু এই বিন্দু এসে দেখো আমরা মূল বিন্দু থেকে ডান দিকে 5 ঘরে যাব, তারপর -6 মানে কি নিচের দিকে আমরা 6 ঘর যাব। সেক্ষেত্রে আমাদের ত্রিভুজটা আমরা এরকম পেয়ে গেলাম। এটাও আমরা কি করব, ঘড়ি কাঁটা বিপরীত দিক অনুযায়ী আমরা নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ত্রিভুজ ক্ষেত্র মাইনাসে +12 হবে, এখানে 5 6 30 হবে, আর এখানে 10 হবে, মাইনাস, সূত্রে মাইনাস, আমরা 5 দিয়ে 1কে গুণ করবো, 5 হবে, আর এখানে -60 হবে, আর এখানে -12 হবে। এখন আমরা এখানে হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 9 5 6 11, তো এটা তোমরা চাইলে লিখতে পারো 119/2, এত বর্গ একক।